প্রবলেমটা যদি শেষও হয়ে যায়, কেউ যদি না থাকে, তাহলে উনি একজন ব্যক্তি থাকবে প্রবলেমকে, আর প্রবলেমকে পতাকা নিয়ে তিনি চলবেন, সেটা হলো উনি বলেছেন, প্রাক্তন এমএলএ বলেছিলেন। ঠিক আছে, কিন্তু তিনি এই বলার কিছুদিন পরেই আবার দল পরিবর্তন করেছিলেন। এরপর আবার কোন দলে যাবে আমার ঠিক নাই। হ্যাঁ, কারণ এখন গল্পহরে নির্দল, চাকুলিয়া কংগ্রেস, ওখানে। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আহ, গত 2021 সালে চাকুলিয়া বিধানসভার আপামার জনসাধারণ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করে ভোটের মাধ্যমে আমাকে জয়যুক্ত করেছিলেন, বিধায়ক করেছিলেন। এলাকায় যতটুকু পেরেছি কাজ করার চেষ্টা করেছি, কাজ করেছি। অনেক কাজ বাকি রয়েছে, কিছু যেগুলো রয়েছে সেগুলো কাজ করবার। আবার দল আমাকে দ্বিতীয়বারের মতো প্রার্থী করেছেন। আপনাদের উপর, মানে সাধারণ মানুষের উপর ভরসা করে দল আমাকে প্রার্থী করেছে। আমি পরিশ্রম করছি। আমরা দলের, শুধু আমি নয়, আমাদের দলের প্রতিটি কর্মী, প্রতিটি মানুষ, সমর্থকও টিএমসি পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসেন, সবাই এই নির্বাচনের ময়দানে লড়ছেন। সবাই নিজের নিজের বুথে, এলাকাতে কাজ করছেন। আর আমরা আশাবাদী আমরা, যে আমরা আবার দ্বিতীয়বার এখান থেকে টিএমসি প্রার্থী যে আমাকে করেছে, আবার দ্বিতীয়বার আমরা জয়যুক্ত প্রার্থী দিয়েছে ভোট কাটার জন্য। ঠিক আছে, আর গতবার যিনি ছিলেন প্রাবলকের হয়ে, এবার তিনি কংগ্রেসের আছে না নির্দলের আছে না সিপিএম এর আছে, আমরা এখনো বুঝে উঠতে পারিনি। কারণ চাকুলিয়াতে উনি কংগ্রেসের প্রার্থী, নিজে নমিনেশন করেছেন প্রার্থী হিসাবে, এখন ক্যান্ডিডেট হিসাবে তিনি প্রচার করছেন, কংগ্রেসের ভোট চাইছেন। গোয়ালপোখরে আবার নির্দলের হয়ে প্রচার করছেন, নির্দলের ভোট চাইছেন। করণডিতে গেলে আবার তিনি সিপিএম এর ভোট চাইছেন। আমরা বুঝতে পারছি না যে উনি আখির কোন দলটা করেন। আর একটা কথা মনে পড়ছে, একদিন উনি বলেছিলেন, মানে এতে আপনার সোশ্যাল মিডিয়াতে বলেছিল একদিন, যে প্রবলেমটা যদি শেষও হয়ে যায়, কেউ যদি না থাকে, তাহলে উনি একজন ব্যক্তি থাকবে প্রবলেমকে, আর প্রবলেমকে পতাকা নিয়ে তিনি চলবেন, সেটা হলো উনি বলেছেন, প্রাক্তন এমএলএ বলেছিলেন। ঠিক আছে, কিন্তু তিনি এই বলার কিছুদিন পরেই আবার দল পরিবর্তন করেছিলেন। এরপর আবার কোন দলে যাবে আমার ঠিক নাই। হ্যাঁ, কারণ এখন গল্পহরে নির্দল, চাকুলিয়া কংগ্রেস, ওখানে আবার বামফ্রন্ট। জানি না, গত 2024 সালে লোকসভা ভোটে ভোট দিয়ে ওকে, মানে ভুল যেটা করেছিলেন মানুষ, ভোটার, সেটা এখন ওনারা বুঝতে পারছেন যে না, তখনই বুঝতে পেরেছেন যে না, এটা আমাদের ভুল হয়েছিল। যদি টিএমসি কে ভোটে দিতাম, তাহলে টিএমসি প্রার্থী জিততো এবং বিজেপি এখানে জিততে পারতো না, হেরে যেত। কিন্তু ওনাকে ঘরের ছেলে, এলাকার ছেলে বলে ভোটটা দিয়েছিল, এবং তারা এভাবে প্রপাগান্ডা করছিল কংগ্রেস থেকে, যে ওরা জিতে যাচ্ছে ওরা, এইভাবে মানুষকে বোঝাচ্ছিল। কিন্তু ফল ঘোষণার সময় তো দেখতেই পারলেন কোথায় কি হলো। উনি ভোট পেল 2,64,000, আর আমরা হারলাম, আমাদের প্রার্থীটা হলো 59,000-এ, আর বিজেপি জিতলো। ও তো 3 নম্বরে 4 নম্বরে ছিল ও। আমরা সেই জন্য আজকেও বলছি, উনি কোনো ময়দানে নেই। আমাদের এই ইলেকশনেও উনি এখন কোনো দৌড়ে নেই। আর ইলেকশন ময়দানে যা আছে, আমাদের টিএমসি এবং বিজেপির সাথে কন্টেস্ট হবে, আর জিতবে ইনশাল্লাহ টিএমসি। আর যদি বিজেপিকে, কংগ্রেসকে ভোট দেয়, প্রবলেমকে যদি ভোট দেয়, তাহলে বিজেপি জেতার একটা রাস্তা তৈরি হবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে মানুষ ভোট দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ, সামাজিক কাজ যেগুলো হয়েছে, সেগুলোর জন্য দিয়েছেন। সোশ্যাল ওয়েলফেয়ারে যেগুলো আছে, আজকে প্রতিটি বাড়িতে বাচ্চার যদি ধরেন, তাহলে এক একটা পরিবারে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত টাকা ঢোকে। যদি বাড়িতে কারো যদি দুটো যদি মহিলা থাকে, লক্ষ্মী ভান্ডার যদি পেয়ে থাকে, তো 18-36,000। 36,000টা শুধু দুই মহিলা, কৃষক থাকলে আবার ওখানে 10,000। এইভাবে দেখবেন যদি তো নাই করে লাখ খানিকের মতো টাকা প্রতিটা পরিবারে ঢুকে। তো আমার কথা হলো, সেই জন্যই মানুষ ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে আছেন, উনি মানুষের জন্য কাজ করেন। উনি দল নির্বিশেষে, ধর্ম জাতি নির্বিশেষে তিনি কাজ করেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এক। আর স্বাস্থ্য ব্যাপারে যেটা চাকুলিয়ায় সিজারিয়ানের যে ব্যবস্থা, সিমক্স যেটা, ওটা আমাদের করা হয়ে গেছে অলরেডি। ইলেকশনের পরে ওটা কাজ স্টার্ট হবে।